একটা বড় পরিবর্তন হয়েছে। দেশে এখন আওয়ামী লীগ নাই, দেশে এখন আছে বিএনপি। রাজনৈতিক দল হিসেবে যদি বলেন তাহলে বিএনপির সঙ্গে এখন তুলনা করবার মতো কেউ নাই। আওয়ামী লীগ কি আবার ফিরবে? সরকারে যারা আছেন তারা জাতীয় আন্তর্জাতিক নানা রকম চাপে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করবেন তা আমার মনে হচ্ছে না, কিন্তু জনগণ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আমার ধারণা হচ্ছে আওয়ামী লীগ আর সহসা রাজনীতিতে ফিরতে পারবে না। যেই নেত্রী বলেন আমি দেশে এত উন্নতি করেছি যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, মানুষ বোঝে যে উনি কত বড় দুর্নীতিবাজ। উনি বলেন আমার পিয়ন হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়, মানুষ বোঝে যে উনি জনগণকে অবজ্ঞা করেন, অবহেলা করেন। এই জন্যে আওয়ামী লীগের পক্ষে গত 15 বছরের দুঃশাসনের পক্ষে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্ভব নয়। সহসা ফিরে আসতে পারবেন তা আমি মনে করি না। কিন্তু এটা ঠিক, এই যে দেশটা বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, মানুষ প্রত্যেকের দিকে চোখ রাখছে। এখন এরকম একটা অবস্থা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বেগম জিয়া তো আছেনই, তারপরে এখন যিনি দলের হাল ধরেছেন জনাব তারেক রহমান, তিনি মাহাথির মোহাম্মদের মতো হতে পারেন, তিনি সিংম্যানরির মতো হতে পারেন, তিনি পৃথিবীর বড় বড় মহাপুরুষ যারা দেশগুলোকে বদলে দিয়েছেন সেই রকম কাজ করতে পারেন যদি পুরো দল তার সাথে দেয়। আমরা দেশটাকে বদলাতে চাই, এবং দেশকে বদলাতে চাই মানে কি, এমন একটা দেশ শামসুর রহমান যেরকম বলে একটা ফুলের বাগানের মতো, বাগানের মধ্যে শুয়ে চতুর্দিকে ফুলের দৃশ্য দেখতে পারবো, সুগন্ধ নিতে পারবো আর উপভোগ করতে পারবো আমি একটা ভালো দেশের মধ্যে আছি। এরকম নয় যে আমরা নিজেরা চাকরি পাই না বলে ইতালি কিংবা ইউরোপে চাকরির খোঁজে যেতে যেতে ভূমধ্য সাগরে ডুবে মরে যায়। এরকম দেশ নয় যেখানে জীবনের কোনো গ্যারান্টি নাই, এরকম দেশ নয় যেখানে জীবনযাপন করাই কষ্টকর, এরকম দেশ নয় যেখানে মানুষ মানুষকে অসম্মান করে, মানুষের প্রতি অবিচার করে, 6 বছরের 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে, এই রকম দেশ নয়। আর এই রকম দেশ গড়ে তোলবার জন্যেই আমরা সংস্কার চাই। আমাদের সবার এটা বুঝতে হবে, আমরা কোনো বড় সংস্কারও চাই না, আমরা কোনো ছোট সংস্কারও চাই না। আমরা চাই এই দেশে যাতে একটা ভালো নির্বাচন হতে পারে, যেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারে এবং মানুষের পছন্দ মতো লোক ক্ষমতায় যেতে পারে, সেই রকম নির্বাচন যা সমস্ত মানুষ খুশি বলে গ্রহণ করতে পারবে এবং ভোট দিতে পারবে। মাঝে মাঝে অনেকে এই রকম প্রশ্ন আমাদের কাছে করে, বিএনপি খালি ভোট চায়, ওদের শুধু ক্ষমতার লোভ। আমি তাদেরকে বলি, গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্যে, আবার গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যে আমাদের ভোট ছাড়া কোনো বিকল্প নাই। কেবল সংস্কার করে গণতন্ত্র হবে না, সংস্কার করব ভালো ভোটের জন্যে, ভালো ভোট দিয়ে ভালো দেশ গড়ব এবং তার জন্য লড়াই করব, এটাই আমাদের কাজ। এবং সেই কাজ করতে আমি মনে করি আজ যারা আমার সামনে আছেন, এই ইফতার সামগ্রী নিয়ে বসে আছেন, ইফতারের মাহাত্ম্য বর্ণনা করছেন, বোঝার চেষ্টা করছেন এবং সবাই নেতাদের বক্তৃতা শুনবার চেষ্টা করছেন, সেই জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী সমর্থকদের উপরে দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করে। আপনাদের কাজ এটা করতে হবে, আপনারা দলকে এরকম করে তৈরি করবেন মানুষ যেন মনে করে এই দল বাংলাদেশকে বদলে দিতে পারে। আপনাদের দেখে মানুষ যেন মনে করতে পারে বিএনপির নেতা কর্মীদের পক্ষেই বাংলাদেশের মানে আমাদের মানুষের ভাগ্য বদলে দেওয়া সম্ভব, এবং এদের নামে যেন কোনো অভিযোগ তুলতে না পারে। এরকম যেন না হয় যে আপনাদের কেন্দ্রীয় নেতাদের, দলের নেতাদের বিরুদ্ধে
বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করতে হয়, বরঞ্চ নেতা কর্মীদের আচরণে মুগ্ধ হয়ে নিজেরাই যেন মানুষ দলের নেতা কর্মীদের সমর্থন করে।